5 বছরে 60 লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা। মালয়েশিয়ায় বাংলাদেশির 7 মাসের কারাদণ্ড। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 5 বছরে 60 লাখ কর্মী বিদেশে পাঠানোর কর্মপরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার 2 ফেব্রুয়ারি জাতীয় সংসদে সরকার দলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, 2022 সালে 11,35,873 জন কর্মী বিদেশে গেছেন কাজের জন্য। 2023 সালে এ সংখ্যা দাঁড়ায় 13,05,453 জনে। স্বতন্ত্র সংসদ সদস্য মুহম্মদ সাইফুল ইসলামের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। রোহিঙ্গাদের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকির মধ্যে নেই। 2023 সালে সৌদি আরবে 4,97,674, ওমানে 1,27,883, সংযুক্ত আরব আমিরাতে 98,422 জন, কাতারে 5,6,104 এবং কুয়েতে 3,6,504 জন কর্মী পাঠানো হয়েছে। আরেক সশস্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 176টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশির 7 মাসের কারাদণ্ড। মালয়েশিয়ায় একটি কোম্পানি থেকে 3 লাখ রিঙ্গিতের বেশি অর্থ আত্মসাতের দায়ে মোহাম্মদ মেহেদী হাসান নামের এক বাংলাদেশি সেলসম্যানকে 7 মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির দায়রা আদালত। সেই সঙ্গে একটি বেত্রাঘাতের আদেশ দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2 বছর বয়সী মেহেদী হাসান 2023 সালের 1 ডিসেম্বর থেকে 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেটের মালিক স্ট্রিমস কর্পোরেশন STNBHDর কোম্পানি থেকে 3,09,000 রিঙ্গিত অর্থ অপব্যবহার করেছেন। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক আজরুল দারুস এই সাজা প্রদান করেছেন। অভিযোগটি দণ্ডবিধির 403 ধারা অনুসারে, যা সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রাখে এবং জরিমানা হতে পারে। মামলার তথ্যের ভিত্তিতে মালিক স্ট্রিমস কর্পোরেশন STNBHDর একজন হিসাবরক্ষকের একটি নিরীক্ষা প্রতিবেদনের ফলাফলে দেখা গেছে, অভিযুক্ত অর্ডার করা পরিমাণ পরিবর্তনের মাধ্যমে ট্যাক্স চালান পরিবর্তন করে, যার ফলে সংস্থাটির 3,09,000 রিঙ্গিত ক্ষতি হয়। অভিযুক্ত ওই বাংলাদেশি পালিয়ে গিয়ে সেই টাকা নিজের কাজে ব্যবহার করেছে বলেও পুলিশি তদন্তে উঠে এসেছে।